এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্লেভারফুল ডেজার্ট অনেক বেশি আকর্ষণীয়, লোভনীয়। যখনই এই রেসিপিটা বাড়িতে বানিয়েছি, খাওয়ার পর সবাই বলে এটা আমি কোন শপ থেকে আনিয়েছি। কেউ বিশ্বাসই করতে চায় না এটা বাড়িতেই বানানো। শেয়ার করছি রোজ ফ্লেভার মিষ্টি ভাপা দই, যে কোনো অতিথি আপ্যায়নে অথবা বাড়িতে খেতে মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবে। তার জন্য এখানে প্রথমে নিয়েছি একটা ছাঁকনি আর একটা নেট কাপড় দিয়েছি, তার উপরে কিন্তু আপনারা চাইলে সুতি কাপড়ও নিতে পারেন। এখন এখানে 800 গ্রাম টক অথবা প্লেন দই নিতে হবে। আপনারা চাইলে হোমমেড দইটাও কিন্তু এখানে নিতে পারেন। এখন এটাকে আমি ঝুলিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার মতো, যাতে করে দইয়ের এক্সট্রা জলটা ঝরিয়ে যায়। যেহেতু এখন বাইরে অনেক গরম, তাই জল ঝরানোর জন্য দইটা বাইরে না রেখে বোল শুদ্ধ ফ্রিজে রাখলে ভালো হয়। 2 ঘন্টা পর দইয়ের অতিরিক্ত জলগুলো ঝরে কিন্তু দইটা একদম ছানা টাইপের হয়ে গেছে। তো এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনিটা ইউজ করতে পারবেন না, কনডেন্স মিল্কটাই দেওয়া লাগবে। এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। সেম টাইমে এখানে 3 থেকে 4টে এলাচ নিয়েছি। এখন এলাচগুলোকে গুঁড়ো করে নেব, যেহেতু আমার কাছে এলাচের কোনো গুঁড়ো ছিল না। তবে আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে ডাইরেক্ট কিন্তু দইতে দিতে পারবেন। তো এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে রোজ সিরাপ অথবা রু আফজা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর এখন একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা একবার ট্রাই করার পর বারবার খেতে চাইবেন। আর এই গরমে এর স্বাদটা ভুলতেই পারবেন না। যদি বাড়িতে কোনো গেট টুগেদার অনুষ্ঠান থাকে অথবা কোনো অতিথি আসার কথা থাকে, একদিন আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। আর অতিথি আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন, তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর ঠান্ডা ঠান্ডা এই গরমে খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভালো করে মেশানোর পরে এখানে একটা ক্লে পটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের কোনো কন্টেনারও করতে পারেন, তবে বেস্ট রেজাল্ট কিন্তু মাটির পটেই হয়। তো একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে সেট হয়। এখন একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখন বাকি দইগুলোকে অন্য অন্য কন্টেনারে সেট করে নিচ্ছি। এর আগে কিন্তু আমি অনেকগুলো ভাপা দইয়ের রেসিপি শেয়ার করেছি। তার মধ্যে ছিল একটা কফি ফ্লেভার ভাপা দই, ম্যাঙ্গো ফ্লেভার ভাপা দই আর একটা ছিল স্যাফরন ফ্লেভারের। আর এইবারে বানাচ্ছি রোজ ফ্লেভারের। সবগুলোই কিন্তু ইউনিক আর ফ্লেভারফুল, খেতে দারুণ মজার। এখন দইটাকে ভাপিয়ে নেব, তার জন্য স্টিমারে জল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এখন দইয়ের পাতিলটা রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে 20 থেকে 25 মিনিট জাল করে নিতে হবে। ফিরে এলাম 25 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে চেক করে নেব কতটা পারফেক্ট কুক হয়েছে। তো একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি। তো এখানে দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তো পারফেক্টলি কুকড হয়েছে। দইটাকে আরও ভালো করে সেট করার জন্য 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখবো। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর দইটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন ডেকোরেশন করার জন্য উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি। তো দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি লোভনীয় ছিল। এখন শুধু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। দইটা কিন্তু মুখে দিলে একেবারে মিলে যাবে। তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন জানাবেন।